হে এভরিওয়ান, আমরা দুদিনের ছোট ট্রিপ করে এলাম রঙ্গ আর রকি আইল্যান্ড। রঙ্গতে আমরা কোথায় উঠেছিলাম সেই হোমস্টের ফুল ডিটেলস কিন্তু আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। পার্ট 1টা তোমরা যারা দেখোনি তারা ফটাফট ইউটিউব চ্যানেলে চলে যাও, অর্পিতা কর্মকার অফিসিয়ালে, সেখানে গিয়ে ফার্স্ট পার্টটা দেখে। আমরা এখন যাচ্ছি সান্তালি খোলা। আমরা রঙ্গ থেকে অনেকক্ষণ বেরিয়ে এসেছি, ঘন্টাখানি জার্নি করে এসে এইখান থেকে কোনো গাড়ি যেতে দেয় না, তো সান্তালি খোলার গাড়ি আমাদের নিতে হবে। দেন ওখান থেকে আমরা ওখানে আরও কয়েকটা ভিউ পয়েন্ট আছে, ভিউ পয়েন্টগুলো আমি দিয়ে দিচ্ছি দেখে নিও। তো সেইখানেই আমরা এখন যাচ্ছি। এখানে 4টা ভিউ পয়েন্ট ছিল। 4টা ভিউ পয়েন্ট দেখতে হলে 1300 টাকা ছিল গাড়ি ভাড়া, আর যদি শুধুমাত্র হ্যাঙ্গিং ব্রিজে যেতাম তাহলে আমাদের 300ই হয়ে যেত। 4টা ভিউ পয়েন্টই আমরা দেখবো ঠিক করেছিলাম, তাই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সো ফার্স্ট আমাদের যেখানে নিয়ে গেল সেটা ছিল ফিশিং পয়েন্ট। এটা হচ্ছে নেওড়া ব্রিজ, অ্যান্ড এইখানেই যেটুকু জল আছে তার মধ্যে প্রচুর ছোট ছোট বড় বড় মানে মিডিয়াম সাইজের বিভিন্ন রকমের মাছ আছে। তো দেখো, তোমাদের জন্য একটু ভিডিও করে এনেছি। এখানে স্বচ্ছ জলটা একদম পরিষ্কার, তার মধ্যে দেখো কত ছোট 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 মাছ ঘুরে বেড়াচ্ছে। ফিশিং পয়েন্ট থেকে আমাদের নিয়ে যাওয়ার কথা ছিল ড্যামে, তো ড্রাইভার তার কথা মতো আমাদের ড্যাম দেখাতে নিয়ে গেল ঠিকই, কিন্তু প্রচণ্ড রোদ থাকায় আমরা কিন্তু ড্যাম পর্যন্ত আর হেঁটে যাইনি, কারণ অনেকটা হাঁটতে হতো, আর আমাদের কারোই অতটা এনার্জি সে সময় ছিল না যে এই রোদের মধ্যে হেঁটে অতটা দূর যাব। তবুও আমরা 3টে মেয়ে বেরিয়েছিলাম যে আমরা ড্যাম পর্যন্ত যাব, কিন্তু না গিয়ে আমরা শুধু ক্যানেলটার মধ্যেই একটু ফটো তুলে নিয়ে একটু দাঁড়িয়ে আবার গাড়িতে উঠি, কারণ এই রোদটা আমরাও নিতে পারছিলাম না। ছেলেগুলো তো বেরিয়ে হয়নি গাড়ির থেকে, সবাই গাড়িতেই বসেছিল। ওই যে দূরে দেখো আমাদের গাড়িটা দাঁড়িয়েই রয়েছে। তারপর এখান থেকে আমাদের নিয়ে গেল লাভার্স পয়েন্ট, আর আমরা এখন এখানে আছি। ভিউ সুন্দর, ভালো পাহাড়, কিন্তু লাভার্স পয়েন্ট বলে এটাকে আমার সেরকম কোনো কিছু স্পেশালিটি মনে হয়নি, একদমই না। ভালো, এই দেখো পাহাড়ের উপর পাহাড়, ভীষণ সুন্দর দেখতে জায়গাটা। পাহাড় মানেই সুন্দর, এটা তো ঠিক, কিন্তু আলাদা করে গাড়ি ভাড়া করে এসে এটা মনে হচ্ছে একদম ওয়ার্থলেস। মানে এসে গেছি হ্যাঙ্গিং ব্রিজে। এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ, ওই যে আইসি যাচ্ছে এখানে। সো এই হ্যাঙ্গিং ব্রিজে আমরা এখন যাব। ছোট কিন্তু ভালো লাগছে। চারপাশটা দেখে নাও একবার, দেখিয়ে দিই। পুরো এরকম গাছ, পুরো জঙ্গল, তার মাঝখানে আমরা। রাত্রিবেলায় জায়গাটা কি হবে সেটাই আমি ভাবছি। দারুণ সুন্দর। আমি দুলছি রীতিমতো, বুঝতে পারছো, ওরা হাঁটছে আর আমি দুলছি। এবার আমরা ফিরে আসলাম আবার সেই গাড়ি স্ট্যান্ডে, যেখানে আমাদের জন্য আমাদের গাড়িটা অপেক্ষা করছিল। তো সেখানে এসে আমরা আবার গাড়িতে উঠে পড়ি এবং ফটাফট বেরিয়ে পড়ি রকি আইল্যান্ডের জন্য। রকি আইল্যান্ড, আমরা এসে গেছি এখন রকি আইল্যান্ডে। দেখো এখানে অনেকে স্নান করছে, আমরাও করব, বাট এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে। পাইনি? আচ্ছা, তুই জলে নামবি? পাশেই নদী। মাম্মা, এখানে সুইমিং পুল না নদী, কেমন লাগছে? ঠিক আছে, তোকে নিব না, চল যাই দেখি কি আছে ভিতরে। এই সিঁড়ি দিয়ে উঠে যাই আমরা উপরে। এই জায়গাটা ছিল ভারী সুন্দর, বড় বড় পাথর, একদম খোলামেলা একটা জায়গা, চারিদিকে গাছ আর গাছ, পাশে তো নদী তোমাদের দেখালামই, আর ছোট ছোট করে এরকম কটেজ বানানো ছিল। আমাদের কটেজটা আমি তোমাদের দেখাবো। এখানে একটা অনেক বড় কটেজ ছিল, যেখানে চাইলে 6-7 জন মিলে একসাথে থাকা যায়, বাট আমরা 3টে আলাদা আলাদা রুমই নিয়েছিলাম। তো ওই দিকটায় জয়িতা, গৌতম, জিয়ানকে নিয়েছিল, এই সাইডটায় ছিলাম আমরা। জিনিসপত্র রেখেই আমরা চলে আসি সোজা ডাইনিং টেবিলে, কারণ প্রচণ্ড খিদা পেয়েছিল, আগেই বললাম। সো আমরা বসে গেছি খেতে। কী কী ছিল আইটেম দেখে নাও। খাচ্ছিস? ডিম নিলি না? এখানে আমাদের আছে ডিম, আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, পেঁয়াজ লঙ্কা, সব ভালো। রান্না ভালো, খাওয়া ভালো। হ্যাঁ, এখানে চাটনিও আছে, পাঁপড় ভাজাও আছে। এই ছিল আমাদের রুম। 2 সাইডে 2টো বেড ছিল, কোনো অসুবিধা হয়নি, বেডগুলো যথেষ্ট বড় ছিল। বাথরুম যেটা ছিল সেটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ছোট ছিল কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। সো আমাদের কোনো অসুবিধা হয়নি, খুব আরামেই আমরা কিন্তু ছিলাম।
চারিদিকে প্রচুর গাছ ছিল, বড় বড় পাথর, আর অনেকটা খোলামেলা জায়গা হওয়ায় বাচ্চাগুলো খুব মনের আনন্দে ওখানে খেলতে পারছিল, ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়াচ্ছিল। জিয়ান তো বেজায় আনন্দে ছিল, আমাদের সঙ্গে সমান তালেও ঘুরেছে। যাই হোক, এখানে দিনটা কিন্তু আমাদের আজকে এরমভাবেই কেটে যায়। বিকালে আর আশেপাশে কোথাও যাওয়ার জায়গা ছিল না, একটু জাস্ট বাইরে বেরিয়েছিলাম। এখানে ছিল বনফায়ার করার জায়গা, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে ছিল। বাট আমরা এখানে বনফায়ার আজকে করিনি, বিকজ কালকে আমরা করেছিলাম, আজকে আর সেই এনার্জি ছিল না। সো আমরা আজকে আর এখানে বনফায়ার করিনি। তো যাই হোক, এইভাবে দিনটা কেটে গেল। বিকাল হতে না হতেই চলে আসলো স্ন্যাক্স, কফি। এখানেও পার হেড আমাদের 1200 করেই লেগেছিল। তার মধ্যে ইনক্লুড ছিল সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স অ্যান্ড ডিনার, যেটা নর্মালি হোমস্টেগুলোতে হয়ে থাকে। তো দুটো হোমস্টেতেই সেম ছিল। সবাই আমরা উঠে পড়েছি, জাস্ট আজকে বাড়ি ফিরবো। সবাই উঠে পড়েছি, চলো ওই ঘরে ওরা আছে, দেখাই ওদের। আমরা এই যে এটাতে ছিলাম, আর এই যে এটাতে আছে হচ্ছে গৌতম বুড়িরা। দেখি পুচকিটা কি করে, চলো। গুড মর্নিং। মা পচার সময় ক্যামেরা নিয়ে আসছি আমি, একটু মুখটা দেখি খালি। গুড মর্নিং। গুড মর্নিং। দেখাবো না মুখ, এই যে মুখটা তো দেখতে চাচ্ছি আমি। চোখটা জোর করে বন্ধ, দেখছো দুষ্টু। এখানে আজকে ওয়েদারটা বেশ মেঘলা ছিল। আমরা এখান থেকেই পাশেই একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে শুনে ভাবলাম একটুখানি ঘুরে দেখেই আসি। ওখানে গাড়ি নর্মালি যায় না, পায়ে হেঁটে যেতে হবে, বেশ অনেকটা রাস্তা। ওরা বললো 20-25 মিনিট লাগবে। দেখা যাক সবাই মিলে বেরিয়ে কতটা কি যেতে পারি, আদৌ যেতে পারি কি না। সো সঙ্গে থেকো, দেখো, সমস্তটা থাকছে তোমাদের সঙ্গে, অবশ্যই কিন্তু মিস করো না। গাইড যাচ্ছে সামনে সামনে, হ্যাঁ গাইড সামনে সামনে যাচ্ছে, আর পিছে পিছে আমরা। জিয়ান সে হাই। হাই বলো। হাই। এই যে এখানে ওই যে মোবাইলে হাই বলো। যাই হোক, ও পাথর সরাতে ব্যস্ত। চলো দেখি কার পায়ে কত জোর আছে। মামা এইটা তো নিশ্চয়ই বক্সের থেকে তো কম হবে। হ্যাঁ তা হবে। ছাঙ্গেতে যদি আমরা ছাঙ্গে জয় করতে পারি। ছাঙ্গেতে আমার কিছু অভিজ্ঞতা ছিল, হ্যাঁ, ওখানে ওই ভিডিওটা এখনো আছে আমার কাছে আছে। কেউ তো মানে সৌরভ গাঙ্গুলি হয়ে গেছে ওই ভিডিওটা এখনো আছে, এখনো আমি অনেক সময় বার করে দেখি আর হাসি। না সত্যি ছাঙ্গেটা। এই হচ্ছে সেই রাস্তা, দেখো অবস্থা। তো এটা দিয়ে কতটা যেতে হবে জানি না। এরা আমাদের বললো 25 মিনিটস, বাট এর 25 মিনিটস আমাদের মোটামুটি 1 ঘন্টা মনে হয়। উঁচু আছে বাবা। এই চড়াই উতরাই পথ হেঁটে যেতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, কিন্তু চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই ভালো ছিল যে সেই কষ্টটা আর কষ্টই মনে হচ্ছিল না। কোনো জায়গায় ছিল ভীষণ খারাপ পাথরের রাস্তা, কোথাও বা আবার ঘাসের ঢালু জমি। তারই মধ্যে দিয়ে আমরা সবাই মিলে এগিয়ে চলছিলাম, সঙ্গে আমাদের ছোট্ট জিয়ানো। এগিয়ে চলছিলাম আমাদের হ্যাঙ্গিং ব্রিজের উদ্দেশ্যে। কতটা দূর যেতে হবে সেটা কিন্তু আমাদের এখনও জানা না। হেঁটেই চলছি, আর কি, পথ তো আর শেষ হয় না। চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা একটু ক্যামেরা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো দূরে দূরে পাহাড় দেখা যাচ্ছে, চারিদিকে গাছ জঙ্গল। তো এখানে এসে আমরা সামনে থেকে দুজনকে ফিরতে দেখলাম। ওনারা বাইক নিয়ে এসেছিলেন, তো ওনারা বললেন আর 5 মিনিট গেলেই আমরা পেয়ে যাব। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছাই সেই হ্যাঙ্গিং ব্রিজে। আর এই যে আমাদের বন্ধু, যেখানেই যাই সেখানেই আমরা একটা বন্ধু জুটিয়ে নিই। তো ইনি আমাদের পথ দেখিয়ে নিয়ে আসলো হ্যাঙ্গিং ব্রিজ পর্যন্ত। ওই দেখো দূরে দেখা যাচ্ছে হ্যাঙ্গিং ব্রিজটা। তো ওখানেই আমরা এসছি যখন যাবো তো বটেই। এই ব্রিজটা দিয়েই কিন্তু এখানকার লোকাল লোকেরা এপার থেকে ওপারে যাওয়া আসা করে। ব্রিজটা উঠে রীতিমতো ভয় লাগছিল, কারণ ব্রিজটা রীতিমতো কাঁপছিল। আগের যেটা হ্যাঙ্গিং ব্রিজে আমরা গেছিলাম ওটা অনেকটা নিচু ছিল, অতটা ভয় লাগছিল না, কিন্তু এটা বেশ নদীর থেকে অনেকটা উঁচুতে। তো ব্রিজটা যখন ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো ব্রিজটা যখন কাঁপছিল মনে হচ্ছিল ভেঙে না পড়ে যাই আমরা সবগুলো শুদ্ধ নিচে, তাহলেই হলো আর কি। যাই হোক, সেরকমভাবেই বানানো, সেফটি তো অবশ্যই আছে। তো আমরা এখানে অনেকটা সময় কাটালাম, আর আমাদের ফটোশ্যুট তো রয়েছে। যাই হোক, ফটোগুলো পোস্ট করবো, পরে তোমরা দেখে নিও।
পাহাড় নদী আর ছোট ছোট পাহাড়ি বাড়িগুলো দেখতে যে কি ভালো লাগে। হ্যাঙ্গিং ব্রিজ শেষ আমাদের দেখা, মাথার চুল পুরো ভিজে গেছে ঘামে। রাস্তায় শেষ, কি দেখলাম বলো তো? কিন্তু খুব মজা হলো। একটা কাঁকড়া দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, আর কি দেখলে? দুটো বান্দর দেখলাম, ঠিক আছে, একটা ছোট্ট সাপের বাচ্চা দেখছি। সাপও দেখে ফেললা? ছোট্ট, আমরা কিছুই দেখলাম না। আসলে আগে যাচ্ছিলাম না আমি, হ্যাঁ, তো কি হয় ওই সময় আওয়াজ হলো না। এই যে আমরা ফিরছি এখন, আর আমাদের এই চুটকিটাও দেখো আমাদের সাথে হেঁটে হেঁটে ট্রেকিং করে করে উপরে উঠছে। পাহাড়ে আবার কাঁকড়া দেখতে পাওয়া যায় এই ধারণা আমার একদমই ছিল না। তো এখানে আমি রাস্তায় যেতে যেতে প্রচুর কাঁকড়া দেখতে পেলাম। ছোট ছোট গর্ত রয়েছে, তার মধ্যে থেকে বেরিয়ে আসছে অনেক কাঁকড়া। শেষে অনেক ক্লান্ত হয়ে আমরা ফিরে আসলাম। আস্তে আস্তে এই যে নেমে আসছি, এখান থেকেই আমরা শুরু করেছিলাম। কেমন লাগলো হাঁটতে? হ্যালো, হ্যাঙ্গিং ব্রিজ একদম। মামা, জিয়ান জিয়ান হেঁটে হেঁটে ঘুরে আসলো, দেখো ভালো বাচ্চা আমাদের। এই যে কে বুকু খাচ্ছে রে, আমাকে একটু দিবি? কেমন লাগলো? দারুণ। হ্যাঙ্গিং ব্রিজ জয় করে আসা হয়েছে একদম। এখান থেকে আমরা সোজা চলে আসলাম নদীতে। ড্রেস চেঞ্জ করার আর সময় ছিল না, আমাদের হোমস্টে ছাড়তেও হতো। সো ওই ড্রেসেই আমরা নেমে গেলাম নদীতে। চারিদিকটা খালি দেখো কতটা সুন্দর। কিছু না করে তুমি যদি চুপচাপ বসেও থাকো তবুও তোমার ভালো লাগবে। সবাই আমরা এখন নদীতে। বাহ, কি ঠান্ডা না, মজা। জলটা পাটা চুবা, পাটা চুবিয়ে দেখ। বাবা তুমি নামবে জলে? তুমি নামবে? জলে নেমে জল থেকে আর উঠতে ইচ্ছা করে না, এতটাই ভালো লাগছিল ওখানে, ভীষণ মজা হচ্ছিল। যাই হোক, তবু আমাদের হোমস্টেটা ছাড়তে হবে, তো তাড়াতাড়ি আমরা চলে আসলাম ওখান থেকে ফিরে ফটাফট সবাই স্নান করে রেডি হয়ে বাড়ির পথে। তুই যাবে না বাড়ি যাবে? আরো বেরু বেরু করবে? ওরে বাপ রে, এ বাড়ি যাবে না, আরো বেরু বেরু করবে। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এই আমাদের লাগেজ সব উঠে গেছে, এবার আমরাও উঠে যাচ্ছি। এবার আমরা ফিরছি বাড়ি। দু সাইডে দেখো কি সুন্দর চায়ের বাগান। এখানেও মানে এত ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছিল। যাই হোক, সেই পথ ধরে আমরা বাড়ির পথে রওনা হয়ে গেছি। রাস্তায় সেবক আসলো, সেবকে আমরা বাঘপুলের সামনে একটু দাঁড়ালাম। ওখানে একটুখানি সময় কাটিয়ে নিয়ে, আমাদের খাওয়া হয়েছিল না, সেবকেই একটা হোটেলে খাওয়া দাওয়া করে নিয়ে চলে আসলাম বাড়িতে। আবার আর একদিন কোনো ট্রিপে বেরোবো, আবার তোমাদের সঙ্গে সেটা ডিটেলস শেয়ার করব অবশ্যই। আর তার জন্য কিন্তু তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে অর্পিতা কর্মকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কও কিন্তু ক্যাপশনে দেওয়া রইল, চাইলে তোমরা সেখানেও ফলো করে রাখতে পারো আমাকে। সো যদি ভিডিওটা ভালো লাগে, যদি তোমরা এই কন্ট্যাক্ট ডিটেলসটা নিয়ে কোথাও ঘুরে আসতে পারো, তাহলে পরে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। হোমস্টের নাম্বার, গাড়ির ড্রাইভারের নাম্বার, সমস্ত ডিটেলসটাই কিন্তু আমি ভিডিওতে দিয়ে দিয়েছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু।